রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, নতুন করে প্রমাণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বেইজিংয়ে আন্তরিক পরিবেশে বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বার্তা দিলেন সম্পর্ক আরও জোরদারের। একজন আরেকজনের প্রশংসাও করেছেন। ট্রাম্পকে তাইওয়ান নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন জিনপিং। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি যুক্তরাষ্ট্র ও চীন। একদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, অন্যদিকে সবচেয়ে বড় উৎপাদনক্ষম শক্তি। আর এই দুই পরাশক্তির সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে সহযোগিতা আর প্রতিযোগিতার মাঝখানে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তির যুদ্ধ আর ভূ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এক বড় মঞ্চ। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রশ্ন হলো, এই সফরে কি সত্যিই বরফ গলবে, নাকি দুই দেশের প্রতিযোগিতা আরও তীব্র হবে? ট্রাম্পের রাজনীতির বড় অংশ জুড়েই আছে সবার আগে আমেরিকা নীতি। চীনের সাথে পাল্লা দিতেই মূলত এই নীতি ট্রাম্প শাসিত হোয়াইট হাউসের। 2018 সালে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধে শত শত বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করে ওয়াশিংটন। জবাবে পাল্টা শুল্ক ঘোষণা দেয় বেইজিং। কিন্তু এবার ট্রাম্প চাইছেন দুই দেশের সম্পর্ক আরও নির্ভরশীল হোক, বাড়ুক বাণিজ্য। তাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগিতা প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। তবে এই সম্পর্ক এখন আর শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্ষমতার ভারসাম্য আর বৈশ্বিক রাজনীতি নির্ধারণ করছে ওয়াশিংটন ও বেইজিং সম্পর্কের ভিত্তি। As allies in World War II, President Franklin Roosevelt's mentions of the brave people of China. তাই তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, এই দ্বীপকে কেন্দ্র করে তৈরি হওয়া মতভেদ দুই পরাশক্তিকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। Just as many Chinese now love basketball and blue jeans, Chinese restaurants in America today outnumber the 5 largest fast food chains in the United States all combined. That's a pretty big statement. সাক্ষাতে ট্রাম্প ও শি জিনপিং একজন আরেকজনের প্রশংসা করেছেন। গত বছর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে নতুন করে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল, তার নিরসনে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে দুই নেতা একসাথে নৈশভোজে অংশ নেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।